100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটি খেলে আপনার মুখের রুচি একদম ফিরে আসবে। আসসালামু আলাইকুম, সওয়াদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, চলুন তাহলে ভর্তাটি কি তাই দেখে নিই। আমি আজকে টমেটো দিয়ে জলপাইয়ের একটি ভর্তা রেসিপি করব। তার জন্য এখানে বড় সাইজের একটা টমেটো মাঝখান থেকে কেটে হালকা তেল দিয়ে গরম করে তারপর টমেটো দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তারপর ঢাকাটা তুলে একটু হালকা উল্টিয়ে পাল্টিয়ে দিব। তলের পাশটা দেখতে হবে যাতে পুড়ে না যায়, একটু সিদ্ধ করে নিতে হবে। তো উল্টে পাল্টে দিয়ে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম সাইড থেকে, এগুলো হয়ে যাবে। আর দুইটা জলপাই দিয়ে দিচ্ছি। জলপাই দুটো একটু নরম ছিল তাই আমি একটু পরে দিয়েছি। যদি একদম কাঁচা জলপাই হয়, শক্ত হয়, তাহলে কিন্তু একটু আগে আগে দিবেন, না হলে সিদ্ধ হবে না। আর এদিকে দেখুন রসুন আর কাঁচা শুকনো মরিচগুলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তাই আমি একটু সাইডে তুলে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এখন দেখছি টমেটোটা একেবারেই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু পোড়া পোড়া ভাব আসছে, আর জলপাইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। তো এই যে একটা পাটার ভিতরে আমি সব কিছু তুলে নিচ্ছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আর সব কিছু নিয়ে নেওয়ার হয়ে গেলে তারপরে আমি এখানে একটু বাটাবাটি করে নেব, সব কিছু একসাথে বেটে নেব। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি, আর এই দেখুন জলপাইগুলো কতটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। ভেতরে যে বিচিটা আছে ওটা আমি ফেলে দিয়েছি, তারপর সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই যে টমেটোর খোসা এটাও ফেলে দিতে পারবেন, যেহেতু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তাই উপর থেকে এটা ধরলেই খুলে আসবে। বাটাবাটির মাঝখানে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তেল দিব না। তেল যেহেতু আমি এখানে সরিষার তেলেই সব কিছু ভেজে নিয়েছি, তাই আর তেল দিলাম না। সব কিছু একসাথে বাটা হয়ে গেলে তারপরে এভাবে সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। আর এই টক টক টমেটোর এই ভর্তাটা যে এতটাই মজা লাগে, যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই ভর্তাটা ট্রাই করতে পারেন, অনেক সুন্দর লাগে। আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এই টক ঝাল ভর্তাটা। আমি নিজেও প্রথমবারের মতো জলপাই দিয়ে এই টমেটো ভর্তাটা করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।